কলকাতা এখন বস্তির শহর। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের মন্তব্যে শোরগোল। তৃণমূলের সমালোচনায় কলকাতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের। কলকাতা এই অপমান কখনো ভুলবে না, স্পষ্ট বার্তা তৃণমূল কংগ্রেসের। কলকাতা এখন বস্তির শহর, এই মন্তব্য অমিত শাহের। কি বলেছেন অমিত শাহ, শুনুন। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছে নিমাই পান্ডা। নিমাই, একেবারে ঝোপড়পট্টির শহর বলছেন অমিত শাহ। এখানেই সমস্যা হচ্ছে যে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং শোরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। ঠিক আগামীকালই ভোট রয়েছে প্রথম দফার, এবং তারপর কলকাতায় ভোট রয়েছে, কলকাতা সহ আর বাকি যে দফার ভোট রয়েছে 29 তারিখ। কিন্তু তার আগে দমদম উত্তরে সভা করতে গিয়ে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই মন্তব্য করেছেন যে কলকাতা এখন বস্তির শহর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যে কলকাতাকে কল্লোলিনী কলকাতা বলে সবাই বলে, যে কলকাতা সিটি অফ জয়, যা ভালোবাসার শহর, সেই শহরকে তিনি বলছেন বস্তির শহর। অবশ্য তিনি কোন প্রসঙ্গে বলেছেন সেটাও দেখার বিষয়। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এবং অনুপ্রবেশকারীদের সম্পর্কে তার সমালোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে দীর্ঘ বাম রাজত্ব এবং তারপর তৃণমূল কংগ্রেসের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অনুপ্রবেশকারীদের বস্তিতে রাখা হচ্ছে, আর কলকাতা শহর তাকে বস্তিতে পরিণত করা হয়েছে। অর্থাৎ যে কলকাতা শহর নিয়ে বাঙালি আবেগে মথিত হয়, বাঙালির আবেগের শহর, শুধু তাই নয়, যাকে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া বলা হয়, সেই কলকাতা শহর মানে ভারতবর্ষের অন্যতম মেট্রো সিটি, সেই শহরকে তিনি বলছেন যে এটা এখন বস্তির শহর, আর এখানে এই বস্তিগুলিতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য বস্তিগুলিকে ব্যবহার করা হচ্ছে। এবং পাশাপাশি তিনি বাঙালির আবেগকে উস্কে দিতে অবশ্য এটাও বলেছেন যে হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিন, শুধুমাত্র বিধায়ক বা সরকার, বিজেপি সরকার তৈরি করার জন্য নয়। কিন্তু মুশকিল হচ্ছে যে এর পরেই কিন্তু রাজনৈতিকভাবে জল্পনা বা বিতর্ক শুরু হয়ে যায় এবং তার সঙ্গে শোরগোল হতে শুরু করে তার এই মন্তব্য নিয়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে এর প্রতিবাদ করে, এবং বলা হয়েছে যে অমিত শাহ, আপনি কি করে বলতে পারেন সিটি অফ জয় বা গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, কলোনির কলকাতাকে বস্তির শহর বলে? বাঙালি এই কথা ভুলবে না, কলকাতার মানুষ এই কথা ভুলবে না। তারা গণতান্ত্রিকভাবে এবং ঐক্যবদ্ধভাবে ভোটে তার জবাব দেবে। এবং ডেরেক ওব্রায়েন তিনিও পোস্ট করেছে যে অমিত শাহ, আপনার কি করে এত সাহস হয় যে এই কলকাতা শহরকে আপনি বস্তির শহর বলেন? কিন্তু অমিত শাহ তিনি তার পাখির চোখ অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ের পতাকা ওড়ানো। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের যে সমালোচনা করতে গিয়ে বা বাম রাজত্বের সমালোচনা করতে গিয়ে, শিল্প চলে গিয়েছে এইসব বলতে গিয়ে, অনুপ্রবেশকারীর সম্পর্কে জানাতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করে বসেন, যে মন্তব্যটা তুমি শুনতে পেলে, যে শহর কলকাতা এখন বস্তির শহর হয়ে দাঁড়িয়েছে। যদিও পাশাপাশি তিনি বলেছেন যে হারানো গৌরব ফিরে পেতে এই শহরকে আবার সেরা শহর হিসেবে গড়ে তুলতে আপনারা শুধুমাত্র বিজেপিকে এই জন্য ভোট দেবে না, সেরা শহর গড়ে তুলতে আপনারা ভোট দিন। ঋষিকেশ। একদমই নিমাই, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। অমিত শাহ তিনি বলছেন যে ঝোপড়পট্টির শহর হয়ে গেছে কলকাতা, কলকাতা এখন বস্তির শহর। একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করে বসেছেন। তিলোত্তমা সম্পর্কে এই মন্তব্য, কল্লোলিনী কলকাতা সম্পর্কে মন্তব্য অমিত শাহ। অমিত শাহ কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से
आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। তিনি নির্বাচনী জনসভায় অনুপ্রবেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে পুরো শহরকে ঝোপড়পট্টি বানিয়ে দিয়েছে, কলকাতাকে বস্তির শহর বলে উল্লেখ অমিত শাহের। যদিও এই নিয়ে কিন্তু তৃণমূল তারাও কিন্তু এ নিয়ে সোচ্চার হয়েছে। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি বলছেন আপনার সাহস কি করে হয় অমিত শাহ, আপনি একজন নিম্নমানের রাজনীতিক যাকে শুধু ভোটের সময় দেখা যায়, কোন সাহসে আপনি কলকাতাকে বস্তির শহর বলছেন? সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হচ্ছেন ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদ। বস্তির শহর কলকাতা নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সিটি অফ জয়কে সিটি অফ স্লামস বলছেন অমিত শাহ। কলকাতা এখন বস্তির শহর, অমিত শাহের এই বক্তব্যে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও পাল্টা করা আক্রমণ। অমিত শাহ তিনি নির্বাচনী জনসভায় অনুপ্রবেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে কলকাতা বস্তির শহর, ঝোপড়পট্টি হয়ে গেছে পুরো কলকাতা এই অপমান কখনো ভুলবে না, স্পষ্ট বার্তা তৃণমূলের তরফে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে। পার্থদা, কলকাতা টিভিতে স্বাগত। আপনার সঙ্গে আমি ঋষিকেশ রয়েছি। অমিত শাহ তিনি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলছেন কলকাতাকে বস্তি বানিয়ে দেওয়া হচ্ছে, বস্তির শহর। না, বাংলা সম্পর্কে, বাংলার মানুষের সম্পর্কে তো এটাই ওদের ধারণা, আমরা বারবার বলছি। এই জন্যই তো বাংলা মনীষীদের নাম ওরা সঠিকভাবে বলতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, বঙ্কিম দা বলে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, বলে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা স্বামী বিবেকানন্দ বলেছিল। বাংলার ইতিহাস, বাংলা সম্পর্কে যাদের এই ধারণা, তারা বাংলার মানুষকে অপমান করেছে, এটাই স্বাভাবিক। এবং এই জন্যই তো বিজেপিকে আমরা বহিরাগত দল বলি। যারা বাইরে থেকে আসে, বাংলার কালচার জানে না, মানুষের মন জানে না, তারা বাংলার মানুষকে যে ছোট চোখে দেখে, সেই তারই প্রতিধ্বনি অমিত শাহর মুখে হয়েছে। কলকাতাকে বস্তির সাথে তুলনা করেছে। এবার কলকাতার মানুষ ঠিক করুক, তারা বস্তির মানুষ না তারা স্বাধীনতার সংগ্রামে মহিয়ান বাংলার মানুষ। ধন্যবাদ পার্থদা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে। অমিত শাহের বক্তব্য আপনাদেরকে শুনেছি। পার্থ ভৌমিক তিনিও পাল্টা অমিত শাহকে বললেন যে তারা আসলে বহিরাগত, তারা কলকাতা তথা বাংলাকে চেনেন না, এই জন্যই তারা বিজেপিকে বহিরাগত বলেন। নির্বাচনী জনসভায় অনুপ্রবেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে কলকাতাকে বস্তির সঙ্গে, কলকাতা এখন বস্তির শহর বললেন অমিত শাহ। সিটি অফ জয়কে সিটি অফ স্লামস বলে আক্রমণ অমিত শাহের। তার বক্তব্য প্রথমে বামেরা, পরে তৃণমূল কংগ্রেস কলকাতাকে বস্তি বানিয়ে দিয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহের এহেন মন্তব্য জানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, কলকাতা কখনো এই অপমান মেনে নেবে না। ডেরেক ওব্রায়েন তিনি সোশ্যাল মিডিয়া লিখছেন আপনার সাহস কি করে হয় অমিত শাহ, আপনি একজন নিম্নমানের রাজনীতিক যাকে শুধু ভোটের সময় দেখা যায়, কোন সাহসে আপনি কলকাতাকে বস্তির শহর বলছেন? पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। पूरा शहर एक प्रकार से। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। অমিত শাহ তিনি নির্বাচনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলছেন প্রথমে বামেরা, পরে তৃণমূল কংগ্রেস কলকাতাকে বস্তি বানিয়ে দিয়েছে, বস্তির শহর কলকাতা। মানুষ উত্তর দেবে, মানুষ উত্তর দেবে। এটা অসভ্যের মতো কথা বলা,
বস্তির মানুষ গরিব মানুষ হতে পারে, তাদের অবজ্ঞা করার এই মনোভাব, অথবা কলকাতাকে শুধুমাত্র তার সঙ্গে তুলনা করে কলকাতাকে বদনাম করা, এটা বিজেপির অভ্যাস। সেই কারণেই অমিত শাহ বলেছেন মানুষ এর জবাব দিয়ে দেবে, বুঝে রাখুন। ধন্যবাদ সুজনদা। কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি বললেন যে মানুষই এর জবাব দেবে, যেমনটা পার্থভূমিকেও খানিকটা তেমনই বলছেন যে ভোটে কলকাতার মানুষই এর জবাব দেবে বা বাংলার মানুষের জবাব দেবে। অমিত শাহের এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নিন্দনীয়, যেমনটা সুজন চক্রবর্তীও বললেন নিন্দনীয় মন্তব্য অমিত শাহের, এবং মানুষ এর জবাব দেবে। বাম তৃণমূল একযোগে কিন্তু পাল্টা অমিত শাহকেও আক্রমণ। অমিত শাহ তিনি বলছেন যে কলকাতা এখন বস্তি হয়ে গেছে, বস্তির শহর কলকাতা, কলকাতা এখন বস্তির শহর। অমিত শাহ তিনি দমদমে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে বাম এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করতে গিয়ে বলছেন যে বস্তি বানিয়ে দিয়েছে কলকাতাকে। একদিকে এটা যেমন বস্তিতে থাকা মানুষজনকে অপমান করা, পাশাপাশি কলকাতার যে গৌরব, কলকাতার যে শিক্ষা সংস্কৃতি এবং এই কলকাতাকে সেফেস্ট সিটি বলে খোদ অমিত শাহের দপ্তর বা এই কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু বলছে যে কলকাতাকে, সেই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী জনসভায় তিনি রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কলকাতাকে বস্তির শহর বলে অভিহিত করছেন। তৃণমূল কংগ্রেস কিংবা বামেদের স্পষ্ট বার্তা যে এর জবাব কলকাতাই দেবে, অপমান সহ্য করবে না কলকাতার মানুষ, রাজ্যের মানুষ এর জবাব দেবে বিজেপিকে, অমিত শাহকে।